হাই গ্যাস, তোমরা কেমন আছো সবাই? আজকে ব্লগে দেখাবো আমাদের বাজার থেকে আসার পথে রাস্তাগুলো। এই যে এই রাস্তাটা প্রায় দুর্গাপুর কৃষ্ণ অভয়ারণ্য পথে। এই যে রাস্তা, প্রত্যেকটা ভিডিও আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভাবলাম। তো এটা যে কৃষ্ণ অভয়ারণ্য জায়গা, প্রচুর বাইসেন আছে, যেটা বাইসেন অ্যাভেলেবেল আর কি আমাদের এখানে কৃষ্ণ অভয়ারণ্য। ওই কৃষ্ণ অভয়ারণ্যের প্রত্যেক রাস্তাটা শুরু হয়েছে, তোমরা সবাই চিনো হয়তো বা জায়গাটা। যে রাস্তা প্রত্যেক কারণ বাইসেন গবজাতে রাস্তার মধ্যে না আসতে পারে, এই কারণে এই যে তারকাটার মধ্যে দিয়ে দিচ্ছে। যে ওইটা পুরো কৃষ্ণ অভয়ারণ্যের জায়গায় আমাদের বাড়ি থেকে বেশি না, প্রায় 5-7 কিলোমিটার। তো আমি বাড়িতে আসার পর বাবার বাড়ি থেকে রওনা দিতে আসি, তখন আমি ভিডিওটা করলাম যে পুরোটা কৃষ্ণ অভয়ারণ্যের জায়গা। কৃষ্ণ অভয়ারণ্য বাইরের সাইডটা, যেখানে আমাদের সাউথের কৃষ্ণ অভয়ারণ্য। অনেকগুলা সিনারি এখানে আছে, দেখতে যাচ্ছে অসাধারণ। তোমরা যারা যারা আসুন ঘুরে যাবে সবাই, জায়গার ভিউটা অসাধারণ। তো পাশে অনেকগুলো বাড়ি রয়েছে ওইখানে, দেখতে দেখতেছে তোমরা সবাই। যে পাশে এটা বিলোনিয়া কৃষ্ণাবরণ থেকে সাউথের দিকে যাওয়ার পথে। তারপরে এই অভয়ারণ্যের পথটা শেষ হলে বরপাতুরি রাস্তা আর কি। এটা পুরোটা অনেক বাড়ি ঘর করে নিচ্ছে। আর এখানে এই যে এখানে একটা ছোটো মোটো পার্ক আছে, যারা যারা ঘুরতে আসবে অবশ্যই এটা ভিজিট করবে, খুব সুন্দর। আমাদের এরিয়ার প্রত্যেকটা জায়গা তোমাদের এখানে দুর্গাপুর বা স্কুল আর কি, এখানে অনেক নার্সারি স্টুডেন্টরা ঘুরতে ভালো, অনেকেই এখানে থেকে অনেকেই ঘুরতে হয় আর কি। ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল রয়েছে। সামনে পুরোটাই কৃষ্ণ অভয়ারণ্য চারিদিকে মনোরম দৃশ্য। এখানে একটা রয়েছে বিওসি, যেটা কাছারি কাছারি রুটের একটু আগে দেখবে, এটা পারে কাছারি রুট। এখানে তিন মাথার মুখ রয়েছে, একটা কাটালিয়াতে যাইতেছে রাস্তা, একটা বিলোনিয়া, আর একটা আমাদের এখানে আর কি কৃষ্ণ অভয়ারণ্যের রাস্তা। এই যে এই রাস্তাটা, আর সামনের যেটা আছে এটা হচ্ছে বিলোনিয়া রাস্তা। পাশে একটা রাস্তা রয়েছে, এটা কাটালিয়াতে এরিয়া যারা যারা আপ্যায়ন করে তারা দেখে। এই যে আর এটা হচ্ছে রাজনগর। এর আগে আমি ভিডিওটা করলাম রাজনগর, এটা ফায়ার সার্ভিস। আর ওখানে রয়েছে আমাদের পিএস সামনে অপোজিট সাইডে, এই দোকানটার অপোজিট সাইডে পিএস রয়েছে। আমাদের এখানে খুব অনেক গাছপালা, একটু মনোরম দৃশ্য বা প্রাকৃতিক দৃশ্যটা জাস্ট অসাধারণ। তোমরা যারা যারা আসো না, বাড়িতে দেখো মা গাই দোয়াইতেছে, আমি একটু দুধ দিয়ে দিব আর কি, গাইয়ের দুধ। তো মা কোথাছে একটু অপেক্ষা কর, আসলে বাচ্চা সবটাই আছে না, গাইটা একটু দোয়াই দিতে। তো মা গাই দোয়াইতেছিল 2টা,
দুইটা গরু আছে। কয়টা? আর ওই যে গুদাম ঘরটা দেখতেছে, এটার মধ্যে আমার মা থাকে। আর পাশে একটা মেজো ভাই, জোড়া মেজো ভাই দুইটা 400 টাকা। দুই ছেলে। দাম বেশি হয়েছে তো। এটা এটা আমাদের বাড়ির বাথরুম। আর একটা গরুর ঘর। কয়টা আনছে? 8টা আছে। আরও কুত্তা কেন খায়? তো এখন মা গাই দোয়াইতেছে। সকালবেলা অনেক ঘুরে ঘুরে আমরা যেহেতু আর এখানে খেয়ার যেহেতু আমরা জমি আছে, ধান রয়েছে, তো বিশেষ করে ভাই ফোন করছে ধান নেওয়ার লাগিয়া না আনার লাগিয়া, তো গেছি বাড়িতে। এই যে এটা আমাদের রাবারের মেশিন। আর গরু যেটা আমরা বাড়ি ওই যে এই যে সামনেরটা হচ্ছে আমাদের দাদু ঠাকুমার মানে মানে মন্দির আর কি। আর এখানে আমরা পুকুরটা মানে জল ভর্তি, অনেক বৃষ্টি হয়েছে না কয়েকদিনে, এই জল ফুরিয়ে গেছে আর কি। বাইরে কাগজে গাছ লাগাইছে, এটা আমার সেজো ভাইয়ের আর কি ঘরটা প্লাস্টার করে নিয়েছে, তার রুম রেডি করছে। এই ভাইটা এখনও বিয়ের বাকি রয়েছে আর কি। এটা আমাদের ছোটো ভাইয়ের মেশিন, ওইটা মেজো ভাইয়ের স্কুটি। এখানে রয়েছে ছোটো ভাইয়ের বউ। আর ওইখানে আমরা রান্নাঘর করে, এই ঘরটার মধ্যে আমরা ফার্স্ট আমাদের ঘর আছিল আর কি। তো এটা মেজো ভাইয়ের রুম। এখানে দিয়ে রাস্তা, আমাদের রাস্তা, বাড়ি যাওয়ার রাস্তা আর কি। বাড়িতে 4 ভাই রয়েছে। এই যে এটা আশেপাশে মানে এটা আমরা বাড়ি, এটা উঠান, আমাদের উঠান। আর ওই যে বারিন্দা বিল্ডিং দেখতেছে, আর গুদামটা এটা বড় ভাই থাকে। ওই রুমটা অনেক বড়। আর এখানে আপাতত রান্না করে, এটা আগে আমরা থাকতাম আর কি এই ঘরটার মধ্যে। আর এবারের ধান আমাদের কি অবস্থা, ছোটো ভাইয়ের ধান বিপদে ধানও ভালো হয়েছে না আর কি। তাছাড়া আমরা এখানে জল চুরি করে নিয়ে গা, তো আর ফসলও ভালো হয়েছে না। এটা আমাদের বাড়ি, জলের ট্যাঙ্কিটা, যে আমাদের গায়ে আর কি গরু। সামনে যেহেতু অনেক বৃষ্টি, কষ্ট করে খেত শুকাইছে, চিন দিতে পারছি না, ঘরের মধ্যে রেখে দিছে। এটা আমাদের ট্যাঙ্কি। আর ট্যাঙ্কির পাশে একটা যে এটা খুব সুন্দর একটা মানে ভিউটা দেখাইতেছে তোমাদের। আর এটা লিচু গাছ, এটা ছোটোবেলার থেকে অনেক লিচু খাইছি এটার মধ্যে। আর এটার মধ্যে রান্না করে বড় বৌদি। পিছনের রাস্তা, এই পিছনের পুকুরের রাস্তা আর কি। এই যে পুকুরটা দেখাইতেছে, পুকুরের রাস্তা। পুকুরের রাস্তা আছে এটা। আর এখানে এই কয়েকটা আম গাছ আছে, এখান থেকে আমরা অনেক ছোটোবেলার থেকে শুধু আম কিনে খাইতাম।